হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। দেখো, আজ থেকে কিন্তু আমরা এসএসসি সিজিএল 2025কে টার্গেট করে ইংলিশের একটা সিরিজ শুরু করতে চলেছি। তোমাদের রিকোয়েস্ট ছিল কিন্তু ইংলিশের ওপরে তোমরা ক্লাস চাইছিলে, ঠিক আছে? তাহলে দেখো, আজকে আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে মোট 20টা তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেহেতু প্রথম দিন ওই জন্য 20টা কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমার এক একটা করে সিলেবাস শেষ করা হবে। আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে এসেছি, তার কারণ ওয়ান ওয়ার্ড কিন্তু অনেক ক্ষেত্রে ভোকাবুলারির কাজও করে, ঠিক আছে? সেই কারণের জন্য কিন্তু প্রথম দিনকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে নিয়ে এসেছি আমরা ক্লাসটা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলছে, সবার প্রথম কি বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা, যে এ পারসন হু ডাজ নট বিলিভ ইন দি এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা ভগবানে বিশ্বাস করে না বা ঈশ্বরের অস্তিত্বের ওপর বিশ্বাস করে না, তাকে কি বলে? দেখো, ব্যাক টু ব্যাক চারটে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক অ্যান্সার হবে? থেইস্ট বলে, এথিস্ট বলে, অ্যাগনস্টিক বলে, নাকি হেরেটিক বলে? দেখো, একজন ব্যক্তি যে কিন্তু এ পারসন হু ডাজ নট বিলিভ ইন দি এক্সিস্টেন্স অফ গড, তাকে কি বলা হয়? তাকে কিন্তু অ্যাথিয়েস্ট বলা হয়, ঠিক আছে? বাংলাতে কি বলে এটাকে? বাংলাতে কিন্তু এটাকে বলা হয় তোমার হচ্ছে নাস্তিক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে। দেখো, আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে? এ পারসন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? একজন ব্যক্তি যে অনেক রকম ভাষায় কথা বলতে পারে, তাকে কি বলে? ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে, দেখো, লিঙ্গুইস্ট দিয়েছে, ট্রান্সলেটর দিয়েছে, পলিগ্লট দিয়েছে, আর বিলিঙ্গুয়াল দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? এ পারসন হু স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ একজন ব্যক্তি যে কিন্তু অনেক রকম কথা বলতে পারে, তাকে কি বলে? মনে রাখবে, তাকে কিন্তু পলিগ্লট বলে, ঠিক আছে? অর্থাৎ বহুভাষী। পলিগ্লট মানে কি? পলিগ্লট মানে কিন্তু হয়ে যাচ্ছে বহুভাষী, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 3 নম্বর কোশ্চেন, যে এ হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান নট বি রিড। দেখো কি বলেছে, এ হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান নট বি রিড, অর্থাৎ একটা হাতের লেখা যেটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে? তো তাকে ইংলিশে কি বলে? তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কি? দেখো কি কি অপশান দিয়েছে, এলিজিবল দিয়েছে, ইলিজিবল দিয়েছে, ইনভেন্সিবল দিয়েছে, আর ইনডেলিবল দিয়েছে। দেখো, এখানে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইনএলিজিবল, ঠিক আছে? সরি, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এলিজিবল, অর্থাৎ ILLEGIBL, এলিজিবল, ঠিক আছে? তো এই যে তোমার দেখতে পাচ্ছ এলিজিবল মানে কি? এই এলিজিবল মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে একটা হাতের লেখা যেটা কিন্তু স্পষ্ট বোঝা যায় না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 4 নম্বর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পারসন হু লুকস অ্যাট দি ব্রাইট সাইড অফ থিংস, একজন ব্যক্তি যে কিন্তু সব কিছুর পজিটিভ দিককে বা উজ্জ্বল দিককে দেখে, তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কি? ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে, পেসিমিস্ট দিয়েছে, অপটিমিস্ট দিয়েছে, তারপরে তোমার রিয়েলিস্ট দিয়েছে, আর আইডিয়ালিস্ট দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এ পারসন হু লুকস অ্যাট দি ব্রাইট সাইড অফ থিংস বা ব্রাইট সাইড অফ এভরিথিং, সেটাকে কি বলে? সেটাকে কিন্তু বলে তোমার হচ্ছে অপটিমিস্টিক, ঠিক আছে? অপটিমিস্টিক, যাকে আমরা এক কথায় বলতে পারি আশাবাদী, ঠিক আছে? যাকে আমরা বলতে পারি এক কথায় আশাবাদী। এইবার দেখো, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনে কিন্তু ঠিক একটা উল্টো জিনিস হয়, ঠিক আছে? যেরকম এ পারসন হু অলওয়েজ লুক অ্যাট দি ডার্কার সাইড অফ থিংস, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী হবে? অর্থাৎ এখানে এই যে তুমি দেখতে পাচ্ছ ব্রাইট, ঠিক আছে? ব্রাইটের অপোজিটটা দিয়ে দেবে, যে এ পারসন হু লুকস অ্যাট দি ডার্ক সাইড অফ এভরিথিং, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কী হয়ে যেত? সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত তোমার পেসিমিস্ট। এখানে আমি ডার্ক লিখে দিচ্ছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 5 নম্বর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যে এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টম, তাকে কি বলে? মর্চুয়ারি বলে, তারপরে সেমেট্রি বলে, ক্রেমাটোরিয়াম বলে, নাকি ভল্ট বলে? দেখো, কোশ্চেনটা কী করেছে, সবার প্রথমের বাংলা এক্সপ্লেনেশনটা ভালো করে বুঝে নাও, যে এ প্লেস একটা জায়গা, হোয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টম, অর্থাৎ কোনো একটা ব্যক্তির মৃত্যুর পর তার বডিটাকে পোস্টমর্টম করার আগে তার বডিটাকে যে স্থানে রাখা হয় সেই জায়গার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা সেই জায়গাটাকে কি বলে, ঠিক আছে? তো দেখো, সেটাকে কি বলে মনে রাখবে, সেটাকে কিন্তু বলে তোমার হচ্ছে মর্টুয়ারি। দেখো, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আজকে পিক করার একটাই কারণ, তার কারণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু এক ক্ষেত্রে তোমাদের ভোক্যাবেরও কাজ করে, ঠিক আছে? আর তোমরা কিন্তু খুব ভালো করে জানো, এসএসসি সিজিএল বলো বা এসএসসির যে কোনো এক্সাম বলো, ঠিক আছে? তুমি সিএইচএসও ধরতে পারো, তুমি সিজিএলও
ধরতে পারো, বা তুমি অন্যান্য এমটিএসও এক্সামও ধরতে পারো। তো সেখানে কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের আসবেই, আর সেখানে কিন্তু তোমার হচ্ছে ভোকাব বা স্টক অফ ওয়ার্ডস কিন্তু অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু ওই জন্যই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা প্রথম দিনই পিক করেছি, ঠিক আছে। এবার দেখো এখানে মর্টুয়ারি মানে কি, এখানে দেখো এখানে মর্টুয়ারি মানে কিন্তু হয়ে যাচ্ছে মর্গ। এই নামটা তোমরা বাংলায় শুনেছো, ঠিক আছে। তো কি করা হয়, বডিগুলিকে কিন্তু মর্গে রাখা হয় পোস্টমর্টেম করার আগে, ঠিক আছে। এবার দেখো বাদবাকি অপশানগুলো একবার আমরা একটু দেখে নিই। দেখো এই যে সেমেট্রি আছে না, এই সেমেট্রি মানে কি, আর এই ক্রেমাটোরিয়াম মানে কি। দেখো সেমেট্রি মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার কবরখানা, ঠিক আছে। সেমেট্রি মানে কি, সেমেট্রি মানে হয়ে যাচ্ছে কবরখানা। আর এই যে ক্রেমাটোরিয়াম আছে, এই ক্রেমাটোরিয়াম মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে শ্মশান। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো পরবর্তী ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কী বলছে। এক সেকেন্ড একটু ওয়েট করবে। হ্যাঁ দেখো পরবর্তী ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কী বলছে, যে ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স। দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু আমরা একটু আগে করে এসেছি, মানে একজন ব্যক্তি যে কিন্তু গডস এক্সিস্টেন্স মানে ভগবানের অস্তিত্বের ওপর বিশ্বাস করে না, তো তাকে কি বলে, তাকে কিন্তু তোমার বলে হচ্ছে অ্যাথিয়েস্ট, ঠিক আছে। কি বলে তাকে, অ্যাথিয়েস্ট। এবার তোমাদেরকে এমন কোশ্চেন দিতে পারে যে ওয়ান হু ইজ শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স, সেক্ষেত্রে কী হবে, জাস্ট এটা বাদ দেবে, সেক্ষেত্রে কিন্তু কি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তাকে বলা হয় থেইস্ট, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি কি বললাম। যদি বলে ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স, সেক্ষেত্রে তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে যাচ্ছে থেইস্ট, অ্যাথেইস্ট। আর যদি এরকমটা বলে যে ওয়ান হু ইজ শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স বা ওয়ান হু ডিপলি বিলিভ ইন গডস এক্সিস্টেন্স, সেক্ষেত্রে কিন্তু থেইস্ট আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে কিন্তু রয়েওছে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো পরবর্তী কোশ্চেন কি বলেছে। দেখো আজকে 7 নম্বর কোশ্চেন, যে এ পারসন হু বিলিভস ইন ফেট, মানে একজন ব্যক্তি যে কিন্তু ভাগ্যে বিশ্বাসী, ঠিক আছে। এ পারসন হু বিলিভস ইন ফেট মানে কি, একজন ব্যক্তি যে কিন্তু ভাগ্যে বিশ্বাসী, তো তাকে কি বলা হয়। দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশানের মধ্যে কোনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো একজন ব্যক্তি, এ পারসন হু বিলিভস ইন ফেট, সেটার তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কী হবে, তো মনে রাখবে সেটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে যাবে ফ্যাটালিস্ট, ঠিক আছে। একজন ব্যক্তি যে ভাগ্যকে বিশ্বাস করে, বা এখানে কিন্তু আমরা বলতে পারি ভাগ্যবাদী, তো তাকে ইংলিশে বা তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কি, আমরা কিন্তু তাকে ফ্যাটালিস্ট বলতে পারি, ঠিক আছে। এবার দেখো বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলো একবার আমরা দেখব। দেখো রিয়েলিস্ট মানে কি, রিয়েলিস্ট মানে কিন্তু একজন ব্যক্তি যে কিন্তু বাস্তববাদী, ঠিক আছে। অর্থাৎ এ পারসন হু বিলিভস ইন দি রিয়েল থিংস সারাউন্ডেড হিম, ঠিক আছে। তারপরে অপটিমিস্ট মানে তোমাদেরকে একটু আগে বলে দিলাম যে এ পারসন হু অলওয়েজ লুক অ্যাট দি ব্রাইট সাইড অফ এভরিথিং। আর এই ফ্যানাটিক মানে কি, ফ্যানাটিক মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে খুব বিপজ্জনক, ঠিক আছে, ভেরি ডেঞ্জারাস, ঠিক আছে। এই ফ্যানাটিক মানে কি, ফ্যানাটিক মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে ভেরি ডেঞ্জারাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 8 নম্বর কোশ্চেন, এ পারসন হু কালেক্ট স্ট্যাম্পস, একজন ব্যক্তি যে স্ট্যাম্পস কালেক্ট করে। দেখো অনেকের অনেক রকমের হবি থাকে না, কেউ তোমার স্ট্যাম্পস কালেক্ট করে, কেউ গার্ডেনিং করে, ঠিক আছে, কেউ হয়তো তোমার হচ্ছে ফুল গাছের চাষ করে, ঠিক আছে, কেউ হয়তো পয়সা তোমার পুরনো যে অ্যান্টিক পয়সাগুলো হয় সেগুলোকে জমায়। ঠিক সেই রকম করে একজন ব্যক্তি, এ পারসন হু কালেক্ট স্ট্যাম্পস, তাকে কি বলে, একজন ব্যক্তি যে স্ট্যাম্প কালেক্ট করে তাকে কি বলে, নিউমিসম্যাটিস্ট বলে, ফিলাটেলিস্ট বলে, আর্কিওলজিস্ট বলে, নাকি বোটানিস্ট বলে। দেখো 4টে অপশানে কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, 4টে অপশানের সম্পর্কে আমরা জানবো। দেখো সবার প্রথম কি বলেছে, এ পারসন হু কালেক্ট স্ট্যাম্পস, এটাকে কি বলে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফিলাটেলিস্ট, ঠিক আছে। ফিলাটেলিস্ট কিন্তু তাকে বলা হয় যে কিন্তু স্ট্যাম্পকে কালেক্ট করে। এবার দেখো এখানে কি আছে, নিউমিসম্যাটিস্ট আছে। এখানে মনে রাখবে এই ব্যক্তি কিন্তু যে নিউমিসম্যাটিস্ট হয়ে থাকেন তিনি কিন্তু কয়েনকে কালেক্ট করে থাকেন, ঠিক আছে, অর্থাৎ তার কাছে কিন্তু কয়েনের কালেকশন থাকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে কিন্তু হবে এ পারসন হু কালেক্টস কয়েন, সেক্ষেত্রে কিন্তু নিউমিসম্যাটিস্ট হয়ে যাবে। আচ্ছা আর্কিওলজিস্ট মানে কি, আর্কিওলজিস্ট মানে কিন্তু একজন ব্যক্তি যিনি কী করেন, যিনি কিন্তু পুরনো জিনিসগুলি যেগুলো অ্যান্টিক, যেগুলো বহু বছর আগে ছিল সেগুলোকে কিন্তু খুঁজে বার করেন, ঠিক আছে। তো পুরনো জিনিসের অস্তিত্ব সম্পর্কে যে তোমার হচ্ছে খোঁজাখুঁজি চালান তাকে কি বলা হয়, তাকে কিন্তু আর্কিওলজিস্ট বলা হয়, ঠিক আছে। এবার দেখো বোটানিস্ট কি আছে, বোটানিস্ট কিন্তু সেই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি কিন্তু উদ্ভিদ নিয়ে পড়াশোনা করে। এ পারসন হু ডিলস উইথ দি সায়েন্স অফ প্লান্টস, বা এ পারসন হু নোজ অ্যাবাউট দি প্লান্টস, ঠিক আছে, তাকে আমরা কি বলতে পারি, তাকে কিন্তু বলতে পারি বোটানিস্ট, বা এটাও কিন্তু বলতে পারি এ পারসন হু স্টাডিজ প্লান্টস থরলি, অর্থাৎ একজন ব্যক্তি যে কিন্তু তোমার প্লান্টস বা উদ্ভিদকে কিন্তু খুব ভালোভাবে পড়াশুনো করেছে তাকে কি বলা হয়, তাকে কিন্তু বোটানিস্ট বলা হয়।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 9 নাম্বার কোশ্চেন। এ পার্সন হু ইটস টু মাচ, ঠিক আছে, তাকে কি বলা হয়, মানে একজন ব্যক্তি যে কিন্তু অনেক বেশি পরিমাণে খাবার খায়, ঠিক আছে। এ পার্সন হু ইটস টু মাচ তাকে কি বলে, গৌরম্যাট বলে, এপিকিউর বলে, গ্লুটান বলে, নাকি ক্যানিবেল বলে। দেখো যে চারটে অপশান আছে, এই যে চারটে অপশানই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চারটে অপশানই কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখো সবার প্রথম বলে রাখি কি বলছে, এ পার্সন হু ইটস টু মাচ। আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটা কী হবে, দেখো একজন ব্যক্তি যে বেশি খায় তাকে কি বলে, তাকে কিন্তু গ্লুটান বলে, ঠিক আছে। দেখো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গ্লুটান। এবার দেখো বাদবাকি যে আমরা অপশানগুলো দেখি, ক্যানিবেল মানে কি, ক্যানিবেল মানে কিন্তু হয়ে যাচ্ছে নরখাদক। তো এটাকে যদি আমরা ইংলিশে দেখি তাহলে কি হবে, এটাকে ইংলিশে দেখলে কিন্তু হয়ে যাবে এ পার্সন হু ইটস অন হিউম্যান ফ্লেশ, অর্থাৎ একজন ব্যক্তি যে কিন্তু মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে। এপিকিওর মানে কি, এপিকিওর মানে কিন্তু এ পার্সন এ পার্সন হু হ্যাজ ডিফারেন্ট টেস্ট বা এ পার্সন হু ইজ এ লাভার অফ টেস্ট, ঠিক আছে। কী হবে, এপিকিওর মানে কিন্তু একজন খুব মানে খাবার প্রিয় লোক, ঠিক আছে, তাকে আমরা কি বলি, তাকে কিন্তু আমরা এপিকিওর বলি, বা টেস্ট প্রিয় লোক, খাবারের টেস্ট প্রিয় লোককে কিন্তু আমরা এপিকিওর বলি, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। এবার দেখো গৌরমেট বলেছে, গৌরমেট মানে কি, গৌরমেট মানে কিন্তু হয়ে যাচ্ছে এ পার্সন হু লাভস টু ড্রিঙ্ক, ঠিক আছে, একজন ব্যক্তি যে কিন্তু বিভিন্ন রকমের তোমার হচ্ছে তরল পদার্থ খেতে পছন্দ করে, ঠিক আছে, তাকে কিন্তু গৌরমেট বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 10 নম্বর কোশ্চেন। এ পার্সন হু স্টাডিজ রক্স অ্যান্ড সয়েল, একজন ব্যক্তি যে কিন্তু শিলা আর মাটি নিয়ে পড়াশোনা করে তাকে কি বলে, তাকে বায়োলজিস্ট বলে, তাকে জিওলজিস্ট বলে, তাকে জিওলজিস্ট বলে, নাকি তাকে বোটানিস্ট বলে। দেখো চারটে অপশান সম্পর্কে আমরা দেখব। দেখো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, এ পার্সন হু স্টাডিজ উইথ রক্স অ্যান্ড সয়েল, এনাকে কি বলা হয়, এনাকে কিন্তু তোমার বলা হয় জিওলজিস্ট, ঠিক আছে। জিওলজিস্টই কিন্তু সেই ব্যক্তি যিনি কিন্তু কী করেন, যিনি কিন্তু রক্স আর সয়েল নিয়ে পড়াশোনা করেন। এবার দেখো কি বলেছে বোটানিস্ট, তাহলে বোটানিস্ট কিন্তু তোমাদেরকে একটু আগে বলেছি, সরি বায়োলজিস্ট, ঠিক আছে। বায়োলজিস্ট সম্পর্কে কী হবে, দেখো এ পার্সন হু স্টাডিজ বায়োলজি, তাকে কি বলে, তাকে কিন্তু বায়োলজিস্ট বলে। এ পার্সন হু স্টাডিজ অ্যানিমেলস অ্যান্ড দেয়ার ফাংশন, তাকে কি বলে, তাকে কিন্তু তোমার জুওলজি বলে। আর বোটানিস্ট কি, বোটানিস্ট কিন্তু তোমাদের একটু আগে বলেছি এ পার্সন হু স্টাডিজ প্লান্টস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 11তম কোশ্চেন, যে অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, একটা পশু যেটা কিন্তু তোমার হচ্ছে বোথ জল এবং তোমার হচ্ছে ডাঙা দুই জায়গাতেই থাকতে পারে, তো তাকে আমরা কি বলি, তাকে আমরা রেপটাইল বলি, সরীসৃপ বলি, অ্যাম্ফিবিয়ান উভচর বলি, অ্যাকোয়াটিক জলীয় প্রাণী বলি, নাকি ম্যামাল বা স্তন্যপায়ী বলি। দেখো প্রত্যেকটা অপশানে আমরা পড়ব। দেখো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, সেটা কি, সেটাকে কিন্তু বলা হয় তোমার অ্যাম্ফিবিয়ান, ঠিক আছে। এবার দেখো বাদবাকি অপশানগুলো কি, বাদবাকি অপশান হচ্ছে রেপটাইল। দেখো রেপটাইল কি, এ পার্সন বা আমরা এখানে বলতে পারি, সরি পার্সন নয় ভুল বললাম, অ্যান অ্যানিমেল, ঠিক আছে, অ্যান অ্যানিমেল দ্যাট হ্যাজ 3 চেম্বার্ড হার্ট বলতে পারি, বা অ্যান অ্যানিমেল দ্যাট ক্রলস অন দ্যার চেস্ট, সেটা কিন্তু তোমার রেপটাইল হয়ে যাবে। অ্যাকোয়াটিক কি, অ্যাকোয়াটিক মানে হয়ে যাচ্ছে সেই সমস্ত প্রাণীরা যারা কিন্তু জলের নিচে বাস করে। ম্যামাল মানে কি, ম্যামাল মানে কিন্তু হয়ে যাচ্ছে অ্যান অ্যানিমেল দ্যাট ফিডস অন দেয়ার মাদার্স ব্রেস্ট মিল্ক, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু কী হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার হয়ে যাবে ম্যামাল, অর্থাৎ এক কথায় স্তন্যপায়ী। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে এ প্লেস হোয়ার উইপেন্স আর স্টোর, একটা জায়গা যেখানে কিন্তু অস্ত্রকে তোমার হচ্ছে সংগ্রহ করে রাখা হয়, সেই জায়গাকে কি বলে, এ প্লেস হোয়ার উইপেন্স আর স্টোর, একটা জায়গা যেখানে কিন্তু অস্ত্রকে সংরক্ষণ করে রাখা হয় সেই জায়গাকে কি বলে, ব্যারাক বলে, মিউজিয়াম বলে, আর্সেনাল বলে, নাকি সেলার বলে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এ প্লেস হোয়ার উইপেন্স আর স্টোর, এই জায়গাকে কিন্তু তোমার আর্সেনাল বলা হয়ে থাকে, ঠিক আছে, আর্সেনাল বলা হয়ে থাকে। এবার দেখো মিউজিয়াম মানে কিন্তু তোমরা সকলেই জানো, ঠিক আছে। তারপরে যে সেলার থাকে, সেলার মানে কিন্তু এখানে জেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলেছে, এখানে ব্যারাক বলেছে, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু যে সোলজার্স, ঠিক আছে, সোলজার্সদের যে থাকার জায়গা, সোলজার্সদের থাকার জায়গাকে কিন্তু তোমার হচ্ছে ব্যারাক বলা যেতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 13তম কোশ্চেন, যে এ পার্সন হু কম্পোজেস পোয়েম, একজন ব্যক্তি যিনি কিন্তু কবিতা লেখেন তাকে কি বলে, নোবেলিস্ট বলে, এডিটর বলে, পোয়েট বলে, নাকি ক্রিটিক বলে। তো এটা খুব সোজা একটা কোশ্চেন, তোমরা সকলেই পারবে। সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পোয়েট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 14 নম্বর কোশ্চেন, যে এ পার্সন হু ডাজ সামথিং প্লেজার নট ফর মানি, মানে একজন ব্যক্তি যিনি কিন্তু কোনো একটা কাজ তার মনের আনন্দের জন্য, ঠিক আছে, মনের সুখের জন্য করে থাকেন, নট ফর মানি, টাকা পয়সার জন্য করে থাকেন না, তাকে কি বলে। দেখো খুব ইম্পর্টেন্ট
কিন্তু একটা তোমার কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তাকে অ্যামেচার বলে, ঠিক আছে, অ্যামেচার বলে। অর্থাৎ দেখবে কিছু কিছু ব্যক্তি আছে যাদের কিন্তু প্রফেশন অন্যরকম হয়, কিন্তু তারা কিন্তু আবার অন্য একটা কাজ করতেও পছন্দ করেন। যেরকম কোনো একজন ডাক্তার, তিনি হয়তো প্রফেশনালি ডাক্তার হতে পারেন, কিন্তু তিনি হয়তো আবার এদিকে গান করতেও পছন্দ করেন, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এটাকে কিন্তু তোমার অ্যামেচার বলা হয়ে থাকে, ঠিক আছে। এরকম ধরো আমি আমার কথা বলতে পারি, আমি একজন কিন্তু প্রফেশনাল টিচার বলতে পারো, বা তোমার হচ্ছে আমার পড়াতে ভালো লাগে, এটা আমার প্যাশন। আর তাছাড়া কিন্তু আমার দাবা খেলতে ভালো লাগে, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমার অ্যামেচার, মানে এটা কিন্তু আমি সচরাচর, মানে এটা কিন্তু আমি টাকা পয়সার জন্য খেলি না, এটা আমার জাস্ট মনের প্লেজারের জন্য খেলি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে বাদ বাকি অপশনগুলো একবার আমরা দেখে নেবো। এখানে দেখো কি আছে, কনৈসিওর আছে। কনৈসিওর মানে কি? কনৈসিওর মানে কিন্তু এ পার্সন হু নোজ ভার্সাটাইল সাবজেক্টস, ঠিক আছে। এ পার্সন হু নোজ অ্যাবাউট ভার্সাটাইল সাবজেক্টস, মানে একজন ব্যক্তি যে কিন্তু অনেক বিষয়ে জ্ঞান রাখেন, তাকে কি বলে? তাকে কিন্তু কনৈসিওর বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, প্রফেশনাল মানে তো তোমরা জানোই, প্রফেশনাল মানে কিন্তু হয়ে যাচ্ছে, এই ওয়ার্ডটা কিন্তু আমরা সচরাচর ইউজও করি। প্রফেশনাল মানে হচ্ছে একজন ব্যক্তি যে কিন্তু তার নিজের প্রফেশনকে ফলো করে, ঠিক আছে। ডিলেটেন্ট মানে কি? ডিলেটেন্ট মানে কিন্তু হয়ে যাচ্ছে একজন ব্যক্তি যে কিন্তু মানে তার যে কাজটা আছে সেই কাজটাতে কিন্তু সে খুব এক্সপার্ট, ঠিক আছে। একজন ব্যক্তি যে সে যেই কাজ করে থাকুক না কেন, ঠিক আছে, সেই কাজে যখন সে খুব এক্সপার্ট হয় তখন কিন্তু সেটাকে ডিলেটেন্ট বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15তম কোশ্চেন, যে এ পার্সন হু নোজ এভরিথিং, একজন ব্যক্তি যে সব কিছু জানে, ঠিক আছে, সর্বজ্ঞানী। আমরা এটাকে বাংলাতে কি বলি? আমরা এটাকে বলি কিন্তু তোমার হচ্ছে সর্বজ্ঞানী। তো একজন ব্যক্তি যে সব কিছু জানে তাকে ইংলিশে কি বলে? স্কলার বলে, জিনিয়াস বলে, অমনিপ্রেজেন্ট বলে, নাকি অমনিসায়েন্ট বলে? দেখো একজন ব্যক্তি যিনি সর্বজ্ঞানী হন, বা এ পার্সন হু নোজ এভরিথিং, তাকে ইংলিশে কি বলে? তাকে কিন্তু ইংলিশে বলে অমনিসায়েন্ট, ঠিক আছে। মনে রাখবে কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এর আগে কিন্তু বহু পরীক্ষাতে এসেছে এসএসসির, ঠিক আছে। তো তাকে কি বলে? এ পার্সন হু নোজ এভরিথিং, তাকে কিন্তু বলা হয় অমনিসায়েন্ট, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? এবার দেখো তার উপরে একটা কথা লেখা আছে অমনিপ্রেজেন্ট। অমনিপ্রেজেন্ট মানে কি? অমনিপ্রেজেন্ট মানে কিন্তু যেটা সর্বত্র রয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু সর্বত্র রয়েছে, মানে তোমার হচ্ছে এ থিং দ্যাট ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, ঠিক আছে। তো সেটা কি? সেটা কিন্তু হয়ে যাচ্ছে অমনিপ্রেজেন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16তম কোশ্চেন, যে এ পার্সন হু ক্যান নট মেক আ মিস্টেক, মানে একজন ব্যক্তি যিনি কিন্তু কোনো রকম ভুল করতে পারেন না। এ পার্সন হু ক্যান নট মেক এ মিস্টেক, তাকে কি বলে? ইনকরেজেবল বলে, ইনফ্যালিয়েবল বলে, ফ্ললেস বলে, নাকি আনইরিং বলে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এ পার্সন হু ক্যান নট মেক এ মিস্টেক, তাকে কি বলে? তাকে কিন্তু বলে হচ্ছে ইনফ্যালিয়েবল, ঠিক আছে। অর্থাৎ যিনি কিন্তু কখনো কোনো রকম ভুল করতে পারেন না, ঠিক আছে, তাকে কি বলে? তাকে কিন্তু ইনফ্যালিয়েবল বলা হয়ে থাকে। এবার দেখো ইনকরেজেবল মানে কি? ইনকরেজেবল মানে কিন্তু হয়ে যাচ্ছে অসংশোধনীয়, অর্থাৎ এ পার্সন দ্যাট ক্যান নট বি, বা এ পার্সন হু ক্যান নট বি রেকটিফাইড, ঠিক আছে। তো একজন ব্যক্তি যাকে কিন্তু তোমার হচ্ছে কোনো রকমভাবে শোধরানো যায় না, তাকে কি বলে? তাকে কিন্তু বলে হচ্ছে অসংশোধনীয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17তম কোশ্চেন, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, একজন ব্যক্তি যে কিন্তু ম্যানকাইন্ড মানে কি? ম্যানকাইন্ড মানে কিন্তু হয়ে যাচ্ছে মানব জগৎ। পুরো যে মানব জগৎ আছে সেই মানব জগৎকে ঘৃণা করে যে ব্যক্তি, তাকে কি বলে? খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এর আগে কিন্তু এসএসসির সবকটা পরীক্ষাতে কিন্তু না হলেও 5-6বার করে রিপিটেড হয়েছে, ঠিক আছে। দেখো ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, তো তাকে কি বলে? তো মনে রাখবে তাকে কিন্তু তোমার দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান একবার আমরা দেখে নিই। মিসোজিনিস্ট বলে, মিসানথ্রোপ বলে, ফিলান্থ্রোপিস্ট বলে, নাকি স্যাডিস্ট বলে? দেখো এখানে কিন্তু 4টে অপশানই গুরুত্বপূর্ণ। দেখো সবার প্রথমে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মিজানথ্রোপ, ঠিক আছে। যে ব্যক্তি ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, তার যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাকে কিন্তু মিজানথ্রোপ বলা হয়ে থাকে। এবার দেখো এখানে মিসোজিনিস্ট বলেছে। মিসোজিনিস্ট মানে কি? মিসোজিনিস্ট মানে কিন্তু হয়ে যাচ্ছে এ পার্সন হু হেটস ওমেন, ঠিক আছে। এ পার্সন হু হেটস ওমেন, তাকে কি বলা হয়? তাকে কিন্তু মিসোজিনিস্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। এ পার্সন হু হেটস ওমেন, এখানে আমি লিখেও দিচ্ছি, এ পার্সন হু হেটস ওমেন, তাকে কি বলা হয়? তাকে কিন্তু তোমার হচ্ছে মিসোজিনিস্ট বলা হয়। এবার দেখো পরে কি আছে? পরে কিন্তু আছে ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে কি? ফিলান্থ্রপিস্ট মানে কিন্তু হচ্ছে পরোপকারী মানুষ, ঠিক আছে। এ পার্সন হু হেল্পস আদার, ঠিক আছে। এ পার্সন হু হেল্পস আদার, তাকে কিন্তু আমরা ফিলান্থ্রপিস্ট বলতে পারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে, বা এখানে দেখো আর একটা অপশান আছে, ঠিক আছে। এবার দেখো স্যাডিস্ট বলেছে। স্যাডিস্ট কাকে বলে? মনে রাখবে স্যাডিস্ট কিন্তু তাদেরকে বলা হয় এ পার্সন, ঠিক আছে, এ পার্সন হু এনজয়েজ আদার্স পেইন, ঠিক আছে। একজন ব্যক্তি যে কিন্তু অন্যের দুঃখে খুব খুশি হয়, তাকে কি বলে? তার জন্য যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা ব্যবহার করা হয়, তাকে কিন্তু স্যাডিস্ট বলা হয়ে থাকে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 18তম কোশ্চেন, যে এ পার্সন হু ওয়াক্স ইন স্লিপ, একজন ব্যক্তি যে কিন্তু ঘুমের মধ্যে হাঁটে তাকে কি বলে। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এর আগে কিন্তু তোমার এসএসসির পরীক্ষায় অনেকবার রিপিটেড হয়েছে। ঠিক আছে, এ পার্সন হু ওয়াক্স ইন স্লিপ তাকে কি বলা হয়, দেখো তাকে কিন্তু বলা হয় তোমার হচ্ছে সোমনাম্বালিস্ট। ঠিক আছে, কি বলা হয় তাকে, অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাকে কিন্তু সোমনাম্বালিস্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 19 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, যে এ স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন, একটা তোমার হচ্ছে স্পিচ, একটা বক্তব্য যেটা কিন্তু কোনো রকম প্রিয়র তোমার হচ্ছে মানে প্রিপারেশন ছাড়া যখন বলা হয় তখন সেটাকে কি বলে। ঠিক আছে, দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আবারও বলছি, দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু দুটো রোল প্লে করে। একটা কিন্তু এটা প্রথমে তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে মিনিমাম 3-4টে তোমরা পাবেই পাবে, সেটা তোমরা এসএসসির যে কোনো পরীক্ষা যেটাতে ইংলিশ থাকে সেটাতে কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যারা দিচ্ছ বা যারা দিয়েছো বা যারা ভবিষ্যতে দেবে তারা কিন্তু এটা ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো বাদবাকি কী আছে এখানে, দেখো যে আরেকটা যেটা হয় সেটা কিন্তু তোমাদের যে ভোকাবুলারি কিন্তু তোমাদেরকে প্রচুর মুখস্থ করতে হয়, এগুলো কিন্তু ভোকাবুলারির কাজেও তোমার ইউজ করা যেতে পারে। দেখো এ স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন, তো এটাকে কি বলে, তো মনে রাখবে এটাকে কিন্তু তোমার বলা হয় এক্সটেম্পোর। ঠিক আছে, এই যে স্পিচটা মানে এ পার্সন বা বলে মনে করো এ স্পিচ দ্যাট ইজ ডেলিভার্ড উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন, এটাকে কি বলা হয়, এটাকে তো কিন্তু তোমার বলা হয়ে থাকে এক্সটেম্পোর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকের 20 নম্বর তথা আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, যে এ লাইফ হিস্ট্রি রিটেন বাই সামওয়ান এলস, মানে একজনের লাইফ হিস্ট্রি। ঠিক আছে, লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই সামওয়ান এলস, অন্য একজন লিখছে, তাকে কি বলা হয়। দেখো তাকে কিন্তু কি বলা হয়, তাকে কিন্তু তোমার বলা হয় বায়োগ্রাফি। ঠিক আছে, যখন একজন ব্যক্তির তোমার হচ্ছে জীবনী অন্য আরেকজন ব্যক্তি লেখেন তাকে কিন্তু বায়োগ্রাফি বলা হয়। আর এখানে যদি তোমার এরকম কোশ্চেন থাকতো যে তোমার এ লাইফ হিস্ট্রি অফ এ ম্যান রিটেন বাই হিমসেলফ, তখন সেক্ষেত্রে কী হবে, মানে অর্থাৎ একটা জীবনী যেটা কিন্তু সেই ব্যক্তি নিজেই লিখছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অটোবায়োগ্রাফি এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। আউট অফ 20 কার কত স্কোর হয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে তোমরা আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমার আমাদের ইংলিশের ওপরে কিন্তু এসএসসি সিজিএল বা এসএসসির এক্সামগুলোকে টার্গেট করে প্রত্যেক দিন কিন্তু এবার থেকে এসএসসির জন্য কিন্তু ডেডিকেটেড ক্লাস আসতে চলেছে। ইংলিশ আসবে, এরপরে কিন্তু আস্তে আস্তে তোমার জিকে, ম্যাথ, রিজনিং সবগুলোই আসবে। প্রথমে ইংলিশ দিয়ে শুরু করেছি, তার কারণ ইংলিশের সিলেবাসটা কিন্তু অনেকটা ভাস্ট। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাই। ঠিক আছে, যদি তোমার হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। যদি তোমার হচ্ছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে হচ্ছে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।